আমি তো আজকে বক্তৃতার জন্য সময় চাইনি। মাননীয় সদস্য জনাব লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা 4, আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আমি তো আজকে বক্তৃতার জন্য সময় চাইনি। মাননীয় চিফ হুইপ, এই যে তালিকা দেন, প্রথমে ছাপানো, তারপরে হাতে লেখা, কিন্তু বক্তা তো পাওয়া যায় না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সদস্যবৃন্দ সবাই আজকে যাদের তালিকা দিয়েছি তাদের সকলের সাথে কম বেশি কথা হয়েছে এবং আমার মাননীয় হুইপবৃন্দ সবার সাথে কথা বলেছেন। কথা বলেই তালিকা দেওয়া হয়েছে এবং তারা সবাই ওয়েল অ্যাওয়ার। কিন্তু একটা সমস্যা হচ্ছে কি মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে উপস্থিত নেই। মাননীয় প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, অ্যাকচুয়ালি উনি থাকলে সবাই তার বক্তব্য শোনাতে চায়, এই জন্য আমরা অনেক বক্তাই পাই না। তবে বাবর সাহেবের সাথে আমার মনে হয় মাননীয় হুইপ আমাদের নুরুদ্দিন সাহেব কথা বলেছেন, তারপর তার নামটা দেওয়া হয়েছে এবং কথা বলেই নামটা দিয়েছি। কাজে আজকে মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি মাননীয় সদস্যবৃন্দ যারা আছেন তারা যদি বক্তব্য রাখেন, আমরা চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য, যাতে তিনি শুনতে পারেন যে আমরা কী বলেছেন আপনারা। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব লুৎফুজ্জামান বাবর, আজকে আপনি বলতে চাচ্ছেন না? আজকে আমি বলতে চাচ্ছি না, আর এই কথাটাও সঠিক না। আমি মাননীয় হুইপ জনাব নুরুদ্দিন অপুর সাথে আমার এই ব্যাপারে কোনো কথাই হয় নাই। আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আপনাকে পরবর্তীকালে সুযোগ দেওয়া হবে। আরেকটি জিনিস, মাননীয় চিফ হুইপ, প্রথম সারিতে আমি মাত্র 3 জন মন্ত্রী দেখতে পাচ্ছি এবং অনেক সদস্য তাদের এলাকার কথা বলেন, এগুলো মন্ত্রীদের শোনা প্রয়োজন। আপনি আমাদের পক্ষ থেকে মন্ত্রীদেরকে অনুরোধ করবেন তারা যেন সংসদে এসে মাননীয় সদস্যদের কথাবার্তা শোনেন।